আমেরিকা ইসরায়েল বনাম ইরান সংঘাতের প্রভাব এবার সরাসরি এসে পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। থমকে গেছে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ, রুদ্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। আর এর ফলেই নতুন করে প্রশ্ন উঠছে, মরুর শহর দুবাই কি এবার খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে? সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছে যে দুবাইয়ে মাত্র ৮ দিনের টাটকা খাবারের মজুদ অবশিষ্ট আছে। এই খবর সামনে আসতেই সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহল সবখানেই উদ্বেগ বাড়তে শুরু করেছে। কারণ যুদ্ধের প্রভাব এখন আর শুধু সীমান্তের রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর ঢেউ ছড়িয়ে পড়ছে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার উপরেও। ইরানের সাম্প্রতিক পদক্ষেপে বন্ধ হয়ে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালী। এই একটি পথ বন্ধ হয়ে যাওয়ায় আরব উপসাগরীয় দেশগুলোর উপর তৈরি হয়েছে এক ধরনের চাপ ও অনিশ্চয়তা। কারণ এই পথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি, খাদ্যদ্রব্য এবং বিভিন্ন পণ্যবাহী জাহাজ চলাচল করে থাকে। এখন পরিস্থিতি এমন যে অনেক পণ্যবাহী জাহাজ মাঝ সমুদ্রে দাঁড়িয়ে পড়েছে। তারা নিরাপদে বন্দরে পৌঁছতে পারছে না বা অনেক ক্ষেত্রে অপেক্ষা করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। এর ফলে সরাসরি প্রভাব পড়ছে দুবাইয়ের বাজার ও সরবরাহ ব্যবস্থায়। পরিসংখ্যান বলছে পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের দাবি, দুবাইয়ের টাটকা ফলমূল এবং শাকসবজির মজুদ দ্রুত কমে আসছে। সাধারণত যেসব বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসে এবং যেখানে সব সময় সরবরাহে ভরপুর থাকে দোকানগুলো, সেখানে এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তা এবং উদ্বেগের ছাপ। লজিস্টিক বিশেষজ্ঞদের মতে বর্তমানে যে পরিমাণ টাটকা খাবারের মজুদ রয়েছে তা দিয়ে বড়জোর আর ৮ থেকে ১০ দিন চলা সম্ভব। এরপর যদি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আর সেই কারণেই এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরপর কি হবে? মরুভূমির বুকে গড়ে ওঠা এই আধুনিক শহরগুলোর একটি বড় দুর্বলতা হল খাদ্যের জন্য বিদেশের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। গালফ অঞ্চলের বেশিরভাগ দেশ তাদের মোট খাদ্যের প্রায় ৮০ থেকে ৯০% আমদানি করে। স্থানীয়ভাবে কৃষি উৎপাদনের সুযোগ খুবই সীমিত হওয়ায় এই নির্ভরশীলতা তৈরি হয়েছে বহু বছর ধরে। আর এই আমদানির একটি বড় অংশ, প্রায় ৭০% পণ্য, আসে সেই বিতর্কিত হরমুজ প্রণালী দিয়েই। ফলে এই একটি পথ বন্ধ হয়ে যাওয়া মানেই পুরো সরবরাহ ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি হওয়া। অনেক ক্ষেত্রেই বিকল্প পথ থাকলেও তার সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ফলে বাস্তবতা এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে অনেক দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাই বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে। আর সেই বাস্তবতাই এখন সামনে চলে আসছে মধ্যপ্রাচ্যের এই সমৃদ্ধ শহরগুলোর জন্য। শুধু সমুদ্রপথ নয়, যুদ্ধের প্রভাব পড়েছে আকাশপথেও। এআই কার্গোর মাধ্যমে পণ্য পরিবহনেও দেখা দিয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বিমানকে তাদের স্বাভাবিক রুট পরিবর্তন করতে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকিও বেড়ে গেছে। এর ফলে বিমানে পণ্য পরিবহনের খরচ বেড়ে গেছে অনেক বেশি। আগে যে পণ্য দ্রুত এবং তুলনামূলক কম খরচে পরিবহন করা যেত, এখন সেই একই কাজ করতে গিয়ে ব্যবসায়ীদের অনেক বেশি খরচ বহন করতে হচ্ছে। ফলে বিদেশ থেকে জরুরি খাদ্যদ্রব্য বিমানে করে আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ জল্পনার মাঝেই অবশ্য মুখ খুলেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন আতঙ্ক ছড়াতে শুরু করেছে, তখন দেশটির অর্থ মন্ত্রণালয় জনগণকে আশ্বস্ত করে জানিয়েছে যে তাদের হাতে অন্তত ৪ থেকে ৬ মাসের প্রয়োজনীয় শুকনো খাবার এবং জরুরি পণ্যের মজুদ রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এখনই আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা করার কোনো প্রয়োজন নেই, কারণ এমন পরিস্থিতি মোকাবিলার জন্য তারা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছে। সংকট মোকাবিলায় বড় বড় রিটেল চেইনগুলো ইতোমধ্যে মাঠে নেমেছে। বিশেষ করে দুবাইয়ের অন্যতম বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বিকল্প ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে। ভারতের মতো দেশগুলো থেকে জরুরি ভিত্তিতে শাকসবজি ও অন্যান্য টাটকা পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে লুলু গ্রুপ নিজস্ব চার্টার্ড প্লেন বা ভাড়া করা প্লেন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সমুদ্রপথের বিকল্প হিসেবে আকাশপথকে ব্যবহার করে দুবাইয়ের বাজার সচল রাখার জন্য দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে, কারণ যুদ্ধ থামার কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এবং সাম্প্রতিক কিছু ঘটনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং অসলোর মার্কিন দূতাবাসে বিস্ফোরণের খবর আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এসব ঘটনায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভূরাজনৈতিক এই অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে শুধু দুবাই নয়, গোটা মধ্যপ্রাচ্যের সাপ্লাই চেইন বড় ধরনের চাপে পড়তে পারে। আর তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারেও।
তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।